আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। তো আমি আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং ইতিহাসের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মনে হয় সবারই জানা, তারপরেও বিশেষ কিছু ক্ষণে আজ এই দিনটির কথাই মনে পড়ে গেল। সেজন্যই আপনাদের সামনে সেই বিষয়টাকে তুলে ধরা। 1912 সালের 10ই এপ্রিল দিনটি ছিল অনেক বিমর্ষ এবং অনেক কষ্টে ভরা। আজ থেকে প্রায় 115 বছর পূর্বে টাইটানিক, যে নামটা আমাদের কাছে অনেক পরিচিত, সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে। প্রথম যাত্রাতেই এর মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। জাহাজটি এতই বড় ও মজবুত ছিল যে এটাকে আনসিঙ্কেবল বলে মনে করা হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম যে পরিহাস, প্রথম যাত্রাতে জাহাজটি ডুবে যায়, মারা যায় প্রায় 1500 যাত্রী। পরবর্তীতে টাইটানিক এই দুর্ঘটনার অনেকগুলো কারণ সামনে এসেছে। কারণগুলো একটি হলো, এই জাহাজে কোনো বাইনোকুলার ছিল না। নাবিকরা বাইনোকুলার নিতে ভুলে গিয়েছিল। জাহাজের নাবিকরা বাইনোকুলারের অভাবে আইসবার্গ খেয়াল না করলেও আশেপাশে কয়েকটি জাহাজ তাদেরকে রেডিও বার্তা পাঠায় যে তাদের যাত্রাপথের সামনে একটি বড় আইসবার্গ রয়েছে। কিন্তু রেডিও যোগাযোগের দায়িত্ব থাকা নাবিকের এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয় বা তারা মনে করে। এমনকি দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগেও ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গ সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু রেডিও অপারেটর না শুনে এই লাইন কেটে দেয়। ফলে অনিবার্যভাবেই আইসবার্গের সাথে সংঘর্ষে টাইটানিকের সলিল সমাধি ঘটে। এখানে রেডিও অপারেটরের সতর্কবার্তা অগ্রাহ্য করার একটা কারণ ছিল। টাইটানিক জাহাজ সারা দুনিয়ায় এর বিশালতা, বিলাসবহুল ব্যবস্থার কারণে সাড়া ফেলেছিল। তাই জাহাজের যাত্রীদের কাছে তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছিল। এই এত এত শুভেচ্ছা বার্তা পেয়েও রেডিও অপারেটর বিরক্ত হয়ে গিয়েছিলেন। তাই সতর্ক বার্তা সবার চোখ এড়িয়ে যায়। মূলত শুভেচ্ছা বার্তার ভিড়েই সতর্ক বার্তা হারিয়ে গিয়েছিল। রেডিও অপারেটর সঠিক সময় সঠিক বার্তার নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে পারেনি, অথচ সঠিক সময়ে সঠিক তথ্য পেলে নিশ্চিতভাবে ডুবে যাওয়া থেকে বেঁচে যেত এই বিশাল এবং পৃথিবীর সবচেয়ে প্রথম বড় এই জাহাজটি। তাই আমরা বলতে পারি, সঠিক সময়ে সঠিক বিষয়ের পর্যালোচনা এবং সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণটাই জীবনের অনেক ক্রান্তি লগ্ন থেকে অনেক সময় মানুষকে বেরিয়ে আনে এবং অনেক সময় খারাপ সময় অতিক্রান্ত করেও সফলতা বয়ে আনতে পারে। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কোনো বিকল্প নাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।